সো আমাদের ট্রেন যেহেতু অনেকটা লেট ছিল, আমরা অনেকটা লেটেই পৌঁছেছি এনজেপি। তো এখন আমরা জাস্ট পাহাড়ে উঠছি, হ্যাঁ খাবো, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে আমাদের, আর চোখ মুখের অবস্থা খুব টায়ার্ড। আর আমরা খুব শর্ট টাইমের জন্য এসেছি, অ্যাকচুয়ালি সবারই কাজ আছে সেই কারণে। তো চলো খাওয়া দাওয়া করি। আর এই ব্লগটা হয়তো হোটেলে গিয়েই শেষ করে দেব, কারণ না তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করি, কী খাচ্ছি সেটাও তোমার সাথে শেয়ার করছি। সো আমরা তো ভেবেছিলাম যে হোটেলে গিয়েই ব্লগটা এন্ড করে দেবো, বাট আনফর্চুনেটলি সেটা করা হয়নি। আমাদের শরীর এতটাই টায়ার্ড ছিল, না ব্লগে ইন্ট্রো দিতে পেরেছি, না আমরা ব্লগটা এন্ড করতে পেরেছি। তাই ভাবলাম গোটা একটা দিন কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। তো গাড়িতে উঠেই তো আমরা একটুখানি রাস্তা গিয়েই প্রথমে খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো দার্জিলিংয়ে যাচ্ছি আর মোমো খাবো না এটা হতেই পারে না। তো মোমো খেয়ে নিয়েছিলাম, আর খেয়েছিলাম ভাত আর চিকেন। খুব বাজে ছিল বিশ্বাস করো চিকেনটা, কিন্তু যেহেতু খাবারটা পয়সা দিয়ে কিনেছি তো খাবার তো নষ্ট করা যায় না, তো তাই আমরা সবটাই খেয়েছি। আর এখন আমরা উঠছিলাম পাহাড়ে, আর এটা হচ্ছে গিয়ে দার্জিলিং। আর আমরা উঠতে উঠতে জানো তো প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছি, সত্যিই বিশ্বাস করো। কারণ আমরা যেদিনকে দার্জিলিংয়ে যাচ্ছিলাম সেদিনকে হয়েছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এখন কটা বাজে তোমাদেরকে দেখাই একবার, তারা 4:21। আর এখন আমরা দার্জিলিং ঢুকি না, হোটেলে বসে আমার চোখ দেখাচ্ছ, সারা রাত না ঘুমিয়ে গাড়িতে বসে আছি, প্রায় 11টা থেকে গাড়িতে বসে আছি, এখনো বসে আছি, এখনো যেতে পারিনি। কি জানি কি হবে, যাই দেখি কতটা ঘুরতে পারি। আজকে তো মনে হয় কোথাও ঘোরা হবে না, তা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যেগুলোই করছি। আর রাস্তায় এত পরিমাণেই জ্যাম ছিল, মানে গাড়িটা বেশ খানিকক্ষণ বলতে গেলে প্রায় 1-1.5 ঘন্টার বেশি লেট করে আমরা আমাদের হোটেলে পৌঁছাই। আর আমাদের হোটেল থেকে এইটাই ভিউ ছিল। ভেবেছিলাম তোমাদের সাথে রুম ট্যুর দেবো, সেটাও আনফর্চুনেটলি কিন্তু দেওয়া হয়নি। ফাইনালি এখন কটা বাজে আগে বল? 5টা বাজে। আর আমরা এখন হোটেলে পৌঁছালাম, ফ্রেশ হব, রেডি হব, আমরা বেরোবো, কারণ আমরা খুব শর্ট টাইমের জন্য এসেছি। আগেও বললাম আমার ঠান্ডা লেগে গেছে অলরেডি। হ্যাঁ, রুমে চেক ইন করবো, তোমাদের রুম ট্যুরটা দিয়ে তারপর ভিডিওটা এন্ড করবো এখানে। তো চলো রুমে চেক ইন করে। আমার চোখ মুখের অবস্থা বিভৎস খারাপ, আমি মানে বলতে গেলে কালকে রাত্রে 8টার থেকে ঘুমাইনি, আর বিভৎস ঠান্ডা এখানে। তো তোমরা এতক্ষণ হয়তো গেস করতেই পেরেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা রয়েছি দার্জিলিংয়ে। আর এটা আমার প্রথমবার পাহাড়, মানে আগেও পাহাড়ে এসেছি, কিন্তু অনেক ছোটোবেলায় এসেছি, তো বড় হয়ে এটা আমার প্রথমবারই পাহাড়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো রুমে ঢুকে তো আর কোনো ভিডিওই করিনি, তারপরে একদম রেডি হয়ে চলে গেছিলাম ম্যালে, আর গিয়েই চলে গেলাম গ্লিনারিতে আমরা খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল। আর তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করতে ভুলো না। আর দার্জিলিংয়ের ডে 2 ভিডিওটা খুব ভালো করে আসবে, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সো এখন আমরা আছি গ্লিনারিতে, খাবো আমরা কিছু, খিদে পেয়েছে খুব জোরে। আজকের ব্লগটা বললাম যে রুমের পর থেকে এন্ড করে দেবো, কিন্তু আনফর্চুনেটলি হয়নি আমাদের সাথে। দেখতে থাকো ব্লগটা। আর আমাদের একটা দিন পুরো নষ্ট হয়েছে বললামই, কালকে যতটা করতে পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। দেখতে থাকো ব্লগটা। আমরা তো ভেবেছিলাম প্রতিটা দিনের গেট রেডি উইথ মি শ্যুট করব, সেটাও আমাদের হয়নি, কারণ আমাদের শরীর প্রচণ্ডই খারাপ হয়ে গিয়েছিলো। সেই দিন রাতটা কিছুই করা হয়নি, রাত্রে যে ডিনার করেছি সেটারও ক্লিপ নেওয়া হয়নি, একটু মিনিসোতে গিয়েছিলাম, আর তারপরেই মোমো খেয়ে চলে এসেছিলাম হোটেলে। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।